আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত সুধী, সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান প্রতিপালক আমাদেরকে সুস্থ রেখে রমজানুল মুবারক মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। হুদাল লিন-নাস টিভির সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি হুদাল লিন-নাস টিভি কর্তৃক আয়োজিত রমজানের 30 আসর শীর্ষক অনুষ্ঠানের আজকের প্রথম অধিবেশন। আজকের এই অধিবেশনে আমরা জানব রমজানের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি, যেই কোরআন মানব জাতির জন্য হিদায়াত, যেই কোরআন মানুষের পথ প্রদর্শক, যেই কোরআন সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। অন্য বর্ণনায় এসেছে, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় এবং দুষ্ট শয়তান জিনগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উ'তিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান। আমার উম্মতকে এই রমজানে 5টি অনন্য বৈশিষ্ট্য দান করা হয়েছে, লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহুম। যেই 5টি বৈশিষ্ট্য পূর্ববর্তী কোন উম্মতকে দান করা হয়নি। সেই 5টি বৈশিষ্ট্য কি? খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আমার উম্মতের রোজাদারদের মুখের গন্ধ, মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিস্কের চেয়ে, সুগন্ধির চেয়ে অধিক সুগন্ধি যুক্ত, বা সুগন্ধির চেয়ে, আতরের চেয়ে অধিক ঘ্রাণওয়ালা আমার উম্মতের সিয়াম পালনকারীদের মুখের দুর্গন্ধ। ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকা, আর ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। তারা যতক্ষণ পর্যন্ত ইফতার না করে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য গোটা দিন ফেরেশতারা ইস্তিগফার করতে থাকে, তাদের জন্য ক্ষমা চাইতে থাকে। ওয়া ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আর আমার উম্মতের সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন তার জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন, সাজাতে থাকেন। সুম্মা ইয়াকুল, এবং বলেন, ইউশিকু ইবাদিয়াস সালিহুন আইয়ুলকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইক। আমার উম্মত যারা রোজাদার, আমার বান্দা যারা রোজাদার, তারা কষ্ট ক্লেশ স্বীকার করে রোজা করে তারপরে জান্নাতকে বলেন যে তোমার কাছে আসছে। ওয়া ইউসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। রমজান মাসে আমার উম্মতের জন্য শয়তান দুষ্ট জিনগুলোকে বন্দী করে রাখা হয়। ফালা ইয়াখলুসু ফীহি ইলা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফি গায়রিহি। অন্যান্য মাসে শয়তানরা যেভাবে মানুষকে প্ররোচিত করত, ইবাদতে বাধা দিত, এই মাসটিতে এর ফলে তারা ইবাদতে বাধা দিতে পারে না বা মানুষকে ধোঁকায় ফেলতে পারে না। ওয়া ইউগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন। এবং রমজানের শেষ রাতে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আহিয়া লাইলাতুল কদর? এই যে বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, এটা কি লাইলাতুল কদরের রাতে? ক্বালা লা। আল্লাহর রাসূল বললেন, না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরুহু ইযা ক্বাদা আমালা। বরং বান্দা যখন তার কাজ শেষ করে তখনই তাকে প্রতিদান দেওয়া হয়। তার মানে এই যে বান্দাকে ক্ষমা করা হয়, এইটা লাইলাতুল কদরে না, বরং রমজান যখন শেষ হয়, রমজান শেষ হতে হতেই বান্দার সকল গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দ্বীনী ভাই বোন, রমজান একটি বিশেষ মাস, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য 11টি মাসের উপরে মর্যাদাবান করেছেন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত রেখেছেন, যেই রাতের ব্যাপারে বলেছেন খায়রুম মিন আলফি শাহর, যে রাত 1000 রাতের চেয়ে, 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত, যেই রাতে একটি রাত ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি
মর্যাদা এবং ফজিলত এবং সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন। সুতরাং রমজান একটি মহান মাস, একটি বিরাট নিয়ামতের মাস, একটি বিরাট কল্যাণের মাস। এই মাসের কল্যাণকে যাতে আমরা লুফে নিতে পারি, এই মাসকে পেয়ে যাতে আমরা এই মাসের ফায়দা হাসিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। هدى للناس.